একটা সময় ছিল যখন মেহমানদারিতে টেবিল সাজানো মানেই ছিল পোলাও, কোরমা, রোস্ট, রেজালা। এখন কিন্তু আমরা অনেকটা ফাঁকিবাজ হয়ে গেছি। এখন আমরা এই ট্রেডিশনাল রান্নাগুলো কেন যেন করতেই চাই না। তো চলুন দেখে নেই কিভাবে রান্না করতে হয় ট্রেডিশনাল চিকেন কোরমা। আধা কাপ টক দইয়ের পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি বিট করে নিব। দইটা বিট না করলে হয় কি, যখন আমরা তরকারিতে ঝোল দিব তখন অনেক সময় ঝোলটা ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। বিট করে নিলে সেই প্রবলেমটা আর থাকে না। আমি কিন্তু বিট করার আগে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ক্রিম ক্রিম ভাব চলে এসছে। এবার 1 কেজি মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসগুলো কিন্তু আমি রেগুলার কাট করেছি, মানে আমরা সবসময় তরকারি যেভাবে রান্না করি সেভাবে কেটেছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কোরমা রান্নায় যেহেতু মুরগিগুলো রোস্টের মতো ভাজার কোনো স্কোপ নেই, তাই এই টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে হবে কি, মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হবে এবং রান্নার সময় সবগুলো উপকরণের ফ্লেভার খুব সুন্দরভাবে মাংসের ভেতরে ঢুকে যাবে এবং খাওয়ার সময় কিন্তু সেই ফ্যাকাশে ভাবটা আর লাগবে না। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি অপেক্ষা করব ঘন্টাখানেক। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এবার কোরমা রান্নার জন্য আমি বাদামের একটা পেস্ট তৈরি করব। আমি 3 টেবিল চামচ বাদাম দিয়ে দিলাম 3 ধরনের। আপনারা চাইলে কিন্তু যে কোনো 1 ধরনের বাদামও দিয়ে দিতে পারেন। কিশমিশ দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দুধটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই জাল করে ঠান্ডা করে নেবেন। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমি মিক্সারে করলাম, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এই কাজটা করে নিতে পারেন। তবে শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন, ঠিক এরকম কিন্তু স্মুথ হতে হবে। রান্নায় চলে এলাম। 1/4 কাপ ঘি খুব ভালো করে গরম করে নিচ্ছি। এই কোরমাটা কিন্তু ঘি দিয়েই রান্না করতে হবে। আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন, কিন্তু সেই অথেন্টিক ফ্লেভারটা কিন্তু পাবেন না। কয়েক টুকরো দারুচিনি, 4-5টি ছোট এলাচ, 2টি বড় এলাচ, 2টি তেজপাতা, 6-7টি লং আর 10-12টি গোলমরিচ দিয়ে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। মশলাগুলো কিন্তু দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। ধনে গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ আর জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো যেন নিচে পুড়ে না যায় সেজন্য আমি এখন 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। কোরমা রান্নায় পানির পরিমাণটা লক্ষ্য রাখবেন। আমি কিন্তু পানির পরিমাণগুলো বলে দেব, আপনারা সেটা নোট করে নেবেন। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আনুমানিক 2 মিনিটের মতো মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচ কিন্তু একদম ফুল আছে। মশলাগুলো কিন্তু অনবরত নেড়ে নেড়েই কষাতে হবে। কোনোভাবে যদি মশলাগুলো প্যানের তলায় ধরে যায় তাহলে কিন্তু কোরমার কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে। এবার সেই দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এই মশলার ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবার খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। পানির পরিমাণটা আবারও লক্ষ্য করুন। যেই বাটিটাতে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাতে 1/4 কাপ পানি দিয়ে বাটিটা একটু ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। এতে করে হবে কি, কোনো মশলা কিন্তু নষ্ট হবে না। পানি দেওয়ার পরে কিন্তু মাংস থেকে আরও কিছুটা পানি বের হবে। আমি এখন মাংসগুলোকে মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে। এখন আমি সেই বাদামের পেস্টটা এই মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি। মিনিট 2 কষালেই কিন্তু দেখবেন মাংসটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকেই হয়তো প্রশ্ন করে থাকবেন যে আপু, দেশি মুরগি বা বিদেশি মুরগি দিয়ে হবে কিনা। আসলে দেশি বা বিদেশি বা ব্রয়লার মুরগি এখানে কোনো ব্যাপার না। কোরমা কিন্তু রান্না করতে হবে বড় মুরগি দিয়ে। রোস্টের মতো ছোট মুরগি দিয়ে রান্না করলে কিন্তু হবে না। যখনই বড় মুরগি দিয়ে কোরমা রান্না করব তখনই কিন্তু টেস্টটা ভালো আসবে। এখন আমি আনুমানিক 7-8 মিনিটের মতো মাংসগুলোকে রান্না করব। ঢাকা দেব, খুলবো আর মাঝে মাঝে একদম নিচ থেকে নেড়ে দেব।
চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে। মাংসের শেপগুলো যেন নষ্ট না হয় সেজন্য কিন্তু বারবার হাতা দিয়ে নাড়াচাড়া না করে মাঝে মাঝে একটু এভাবে দুলিয়েও দিতে পারেন। মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ, আর সাথেই দিয়ে দিচ্ছি 4-5টি আলু বোখরা। আবারও বলছি, দুধটা কিন্তু ভালো করে জাল করে নিয়ে তারপরে দেবেন। শুধু এই রান্না না, যে কোনো রান্নাতে যখনই দুধ ব্যবহার করবেন অবশ্যই ভালো করে জাল করে তারপরে দেবেন। এতে করে দুধটা নিয়ে পরে আর কোনো প্রবলেম হয় না। দুধ দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে শুধুমাত্র একটু ফ্লেভার আনার জন্য 7-8টি কাঁচামরিচের আগা একটু ভেঙে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি 1/4 চা চামচ। পারফেক্ট গরম মশলার গুঁড়ি কীভাবে বাসায় তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আধা চা চামচ চিনি দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আমি কিন্তু এখানে একটু ফাঁকিবাজি করলাম, আমি মাওয়ার পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটাই কিন্তু এখানে মাওয়ার মতো পারফেক্ট টেস্ট নিয়ে আসবে। আমার অনেক রেসিপিতে অনেকে প্রশ্ন করে, আপু চিনি কেন দিলেন? আসলে দেখেন, আমরা রান্নায় যতগুলো উপকরণ ব্যবহার করি সবগুলো কিন্তু আলাদা আলাদা টেস্ট অ্যাড করে। যেমন লবণের একরকম টেস্ট, মরিচের আরেক রকম টেস্ট, আবার চিনিরও কিন্তু আরেক রকম টেস্ট। আর এই সবগুলো উপকরণের টেস্টগুলো একসাথে হয়েই কিন্তু একটা পারফেক্ট রেসিপি দাঁড়ায়। আর কোরমার টেস্টটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে, আর যার জন্যই কিন্তু এতগুলো উপকরণ দেয়া। আমার কিন্তু সব উপকরণ দেয়া শেষ, মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে চুলোটা বন্ধ করে দিয়ে অন্তত 10 মিনিট অপেক্ষা করে পরিবেশনে চলে যাব। হ্যাঁ, আরেকটা কথা, এই 10 মিনিটের ভেতর কিন্তু একবারও আমি ঢাকনাটা খুলব না। রান্না শেষ, পরিবেশনেও চলে আসলাম। ঢাকনা খোলার সাথে সাথেই কিন্তু টের পাবেন অথেন্টিক ফ্লেভার কাকে বলে। লক্ষ্য করলেন কি, আমি কিন্তু এই রান্নাটায় কোনো মরিচের গুঁড়ি ব্যবহার করলাম না। মরিচের গুঁড়ি ব্যবহার করলে কিন্তু কোরমার রঙটা আর এরকম সাদা থাকতো না। তো তৈরি হয়ে গেল একদম ট্রেডিশনাল স্বাদের অথেন্টিক মুরগির মাংসের কোরমা। থামেন, কাজ কিন্তু এখনও বাকি আছে। এটার পরিবেশনেরও কিন্তু একটা ট্রেডিশন আছে। আমি কিন্তু কিছু পেঁয়াজ বেরেস্তা আগেই করে রেখেছিলাম, সেটা একটু উপরে ছিটিয়ে দিচ্ছি। পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আরও দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। পরিবেশনের সময় পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি এগুলো দেয়াই কিন্তু আমাদের ট্রেডিশন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।